নমস্কার বন্ধুরা। তো 24শে জুলাই যে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করব। দেখো, প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করব, তারপরে কিছু এমসিকিউ আছে। তো প্রথমে দেখো কি বলেছে, কেন্দ্রীয় বাজেট 2024-25 রাজকোষ ঘাটতির লক্ষ্যমাত্রা। কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখো, তারপর স্ট্র্যাটেজিকে কানেকশনটা সেটা আলোচনা করব। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন 2024-25 অর্থবর্ষের বাজেটে রাজকোষ ঘাটতি অর্থাৎ ফিসক্যাল যে ডেফিসিট, তো সেই ঘাটতির ক্ষেত্রে জিডিপি 4.9% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তো প্রথম বাজেটটা দেখো, স্বাধীন ভারতের প্রথম বাজেট পেশ করেন আর.কে. ষণ্মুখম শেট্টি কত সালে? 1947 সালে। হলো। আর তার সাথে আরেকটা স্ট্র্যাটেজি আছে, সেটা হলো সাংবিধানিক ধারা, যেটা সংবিধানে বাজেট শব্দের উল্লেখ নেই, এর পরিবর্তে আর্টিকেল 112 যেটা, সেটাতে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলা হয়েছে। তারপর নেক্সট দেখো, আয়কর স্ল্যাবে পরিবর্তন, নতুন কর ব্যবস্থা। নতুন কর ব্যবস্থায় স্ট্যান্ডার্ড ডিডাকশন অর্থাৎ সেখানে 50,000 টাকা থেকে বাড়িয়ে 75,000 টাকা করা হয়েছে। আয়কর স্ল্যাবে যে পরিবর্তন হয়েছে সেখানে কিন্তু 50,000 থেকে বাড়িয়ে 75,000 করা হয়েছে। স্ট্র্যাটেজিকে দেখো, ইনকাম ট্যাক্স ডে। ইনকাম ট্যাক্স ডে হলো ভারতে প্রতি বছর 24শে জুলাই, সেটাকে কিন্তু আয়কর দিবস বা ইনকাম ট্যাক্স ডে হিসেবে পালন করা হয়। 1860 সালে স্যার জেমস উইলসন যে প্রথম আয়কর চালু করেন। কে চালু করেন? স্যার জেমস উইলসন। আর তারিখটা দেখো, ইনকাম ট্যাক্স ডে অর্থাৎ আয়কর দিবস পালন করা হয় ভারতে প্রতি বছর 24শে জুলাই, স্যার জেমস উইলসন। তারপরে দেখো, অ্যাঞ্জেল ট্যাক্স বিলো। স্টার্টআপ ইকোসিস্টেমকে শক্তিশালী করতে বাজেটে সব ধরনের বিনিয়োগকারীদের জন্য অ্যাঞ্জেল ট্যাক্স সম্পূর্ণ তুলে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। তো সেই অ্যাঞ্জেল ট্যাক্স সেটা প্রথম চালু করা হয় 2012 সালে মানি লন্ডারিং যে হচ্ছিল সেটাকে রোধ করার উদ্দেশ্যে। নেক্সট দেখো, প্রধানমন্ত্রী জনজাতীয় উন্নত গ্রাম অভিযান। আদিবাসী প্রধান গ্রামগুলোর সামাজিক অর্থনৈতিক অবস্থার উন্নয়নের জন্য পিএম জনজাতীয় উন্নত গ্রাম অভিযান সূচনার ঘোষণা করা হয়েছে, যা 5 কোটি আদিবাসী মানুষকে উপকৃত করবে। তো এই যে পিএম জনজাতীয় উন্নত গ্রাম অভিযান, সেটা কিন্তু আদিবাসীদের জন্য স্পেসিফিকভাবে। আর স্ট্যাটিক দেখো, এইটা কোন মন্ত্রণালয়? মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স, অর্থাৎ কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক যে মন্ত্রণালয়, সেখান থেকে এটা করা হয়। আর সংবিধানে যে আর্টিকেল 342 যেটা 342, সেটা তপশিল জাতি অর্থাৎ এসটি যে তাদের ব্যাপারে কিন্তু এই আর্টিকেলে। তারপর নেক্সট হলো পূর্বোদয় প্রকল্প। পূর্বোদয় প্ল্যানে কি বলা আছে, যে ভারতের পূর্বাঞ্চলে যে 5টি রাজ্য বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, এদের সর্বাঙ্গীন বিকাশের জন্য পূর্বোদয় সেই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তো এই ক্ষেত্রে এই পূর্বোদয় প্ল্যানটা যেটা হলো ভারতের পূর্বাঞ্চলে 5টি রাজ্য, সেই রাজ্যগুলোর জন্য। তারপর হলো মহাকাশ প্রযুক্তির জন্য 1000 কোটি টাকার ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড। স্পেস টেকনোলজি স্টার্টআপগুলিকে উৎসাহিত করতে কেন্দ্র 1000 কোটি টাকার তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে। তো স্পেস টেকনোলজি স্টার্টআপগুলোকে এখনকার বর্তমানে গুরুত্ব দেওয়া হচ্ছে, তো তার জন্য কিন্তু একটু তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে। তো ইসরো দেখো, স্পেস যখনই আসে তখন স্ট্র্যাটেজিকে থেকে ইসরো থাকে, আর আমরা যতবারই ইসরো আলোচনা করি, তো এই সদর দপ্তরটা আমাদের অলরেডি মনে রাখার কথা, যে বেঙ্গালুরু, কর্ণাটক। আর প্রতিষ্ঠা যেটা হয়েছিল 15ই আগস্ট 1969 অর্থাৎ 1969 সালে। আর প্রতিষ্ঠাতা কে? বিক্রম সারাভাই। তো ইসরো থেকে যদি কোনো জিকে কোশ্চেন আসে, তখন আশা করি আমরা করতে পারবো, কেননা যতবারই ইসরো কভার করি ততবারই কিন্তু এই সদর দপ্তর এবং প্রতিষ্ঠা কালটা অলরেডি কভার করা হয়। তো এইভাবে করে তোমাদের রিভিশনও হয়ে যাবে। আর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশন করাটা খুবই দরকার, কারণ আমাদের এত কারেন্ট মনে থাকে না, তো তার জন্য কিন্তু আমাদের রিভিশন করা উচিত। ইন্টার্নশিপ স্কিম ফর ইউথ। কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখো, আগামী 5 বছরে দেশের শীর্ষ 500টি কোম্পানিতে 1 কোটি যুবকের ইন্টার্নশিপের সুযোগ দিতে নতুন প্রকল্প চালু হচ্ছে। স্ট্যাটিক দেখো, ভারতের বর্তমান এটা এখন নেই, ধর্মেন্দ্র প্রধান রিসেন্টলি ইস্তফা দিয়েছে, তো এটা যেহেতু আগে হিসাবে এটা অ্যাড করা হয়েছে। আচ্ছা, অমৃত বৃক্ষ আন্দোলন 2.0 সেটা কোথায় হচ্ছে? অসমে। অসম সরকার 1 থেকে 15 আগস্টের মধ্যে 3 কোটি চারা রোপণের লক্ষ্য নিয়ে অমৃত বৃক্ষ যে আন্দোলন 2.0 সেটা কিন্তু চালু করেছে। তো অমৃত যে বৃক্ষ আন্দোলন, এটা থেকে কোশ্চেন আসতে পারে, সেটা কিন্তু কোথায় হয়? অসম। তো এই ছোট ছোট কনসেপ্টগুলো ক্লিয়ার থাকলে এগুলোই এমসিকিউ
আর ইদানিং যত রকমের এক্সাম আপকামিং যেগুলো সেগুলোতে কিন্তু কারেন্ট থাকছেই। আর অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য। কাজিরাঙ্গা দেখো, জাতীয় উদ্যানের পার্টটা দেখো। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান যেটা, সেটা হলো একশৃঙ্গ গন্ডারের জন্য কিন্তু বিখ্যাত। তো সেটা কিন্তু আমরা অসমে দেখতে পাই। আর এই ন্যাশনাল পার্ক জন্য একটা পুরোপুরি জিকে সিরিজ করা হয়েছে, সানডে জিকে সিরিজে দেখতে পাবে প্লে লিস্টে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ওই স্ট্যাটিক জিকেগুলো কভার হয়ে যাবে। ফেলিক্স চিসেকেডির নতুন নিয়োগ, এস্তোনিয়ার নতুন প্রধানমন্ত্রী। এস্তোনিয়ার যে নতুন প্রধানমন্ত্রী হয়েছে সেটি হলো ক্রিশ্চিয়ান মিশেল। তো এস্তোনিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে ক্রিশ্চিয়ান মিশেল। এস্তোনিয়ার রাজধানী হলো তালিন আর মুদ্রা হলো ইউরো। তাহলে ক্রিশ্চিয়ান মিশেল যিনি এস্তোনিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। আর স্ট্যাটিকে যেটা তালিন যেটা, সেটা হলো রাজধানী, এটা মনে রাখবে স্ট্যাটিক থেকে। আর ইউরো হলো ওখানকার মুদ্রা। পারান্দর বিমানবন্দর অনুমোদন। তামিলনাড়ু চেন্নাইয়ের কাছে যে পারান্দর, সেই বিমানবন্দরের নির্মাণের জন্য কিন্তু কেন্দ্রীয় সরকার অনুমোদন দিয়েছেন। এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলো এম.কে. স্ট্যালিন। আর বিমানবন্দর যেটা কর্তৃপক্ষ, সেটাকে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, এএআই। সদর দপ্তর কিন্তু নিউ দিল্লি। আবার দেখো চণ্ডীপুরা ভাইরাস। চণ্ডীপুরা ভাইরাসটা কি? গুজরাট ও রাজস্থানে শিশু মৃত্যুর কারণে সংক্রামক চণ্ডীপুরা ভাইরাস, যেটা CHPV নিয়ে সতর্কতা কিন্তু জারি করা হয়েছে। তো এগুলো থেকে কোশ্চেন থাকে, এগুলো কিছু ইম্পর্টেন্ট কিছু কারেন্ট নিউজ। চণ্ডীপুরা ভাইরাসটা কোথায় মানে দেখা যাচ্ছে, সেটা হলো গুজরাট এবং রাজস্থানে। বাহকটা দেখো, স্ট্যাটিক জিকে থেকে অনেক সময় কোশ্চেন থাকে। বেলে মাছি যেটা স্যান্ড ফ্লাই, সেটা থেকে কিন্তু এই ভাইরাসটা ছড়ায়। তাহলে চণ্ডীপুরা ভাইরাস যেটা, সেটা কি থেকে ছড়ায়? বেলে মাছি বা স্যান্ড ফ্লাই। 1965 সালে মহারাষ্ট্রের চণ্ডীপুরা গ্রামে শনাক্ত হয় সেই ভাইরাসটা। হলো নেক্সট হলো নাসার কিউরিওসিটি রোভারের আবিষ্কার। মঙ্গল গ্রহে নাসার কিউরিওসিটি রোভার হঠাৎ করে বিশুদ্ধ সালফার, যেটা পিওর সালফার স্ফটিক আবিষ্কার করেছে। তো সেই সালফারটা কে আবিষ্কার করেছে? রোভারটা। সেটা কার? নাসার। সদর দপ্তর দেখো নাসার ওয়াশিংটন ডিসি আর মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা। আর প্রতিষ্ঠা হলো নাসার 1958 সালে। নেক্সট হলো ফেডারেল ব্যাংকের নতুন এমডি ও সিইও। ভারতের রিজার্ভ ব্যাংক ফেডারেল ব্যাংকের নতুন এমডি ও সিইও হিসেবে KVS মানিয়ান, যিনি তাকে নিয়োগে অনুমোদন দিয়েছে। স্ট্যাটিক দেখো, ফেডারেল ব্যাংকের সদর দপ্তর আলুভা, কেরালা। এটা ট্যাগলাইন হলো ইওর পারফেক্ট ব্যাংকিং পার্টনার। তো সেই KVS মানিয়ান যিনি, তাকে কিন্তু নতুন এমডি ও সিইও করা হয়েছে। কালারি পায়াত্তু ফেডারেশনকে স্বীকৃতি। কেন্দ্রীয় যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রক, যেটা ইন্ডিয়ান কালারি পায়াত্তু ফেডারেশনকে আঞ্চলিক ক্রীড়া সংস্থা হিসেবে স্বীকৃতি দিয়েছে। কাকে? ইন্ডিয়ান কালারি পায়াত্তু ফেডারেশন। স্ট্যাটিক জিকে দেখো, কালারি পায়াত্তু যেটা, সেটা কেরালার একটা প্রাচীন যুদ্ধ শিল্প, অর্থাৎ মার্শাল আর্ট। এটা নামটা মনে রাখবে, কালারি পায়াত্তু থেকে আসে। যেটা কোথাকার যুদ্ধ শিল্প বা মার্শাল আর্ট বলতে পারি, সেটা হলো কেরালার। জামশেদজি টাটা নিয়ে নতুন বই হয়েছে। জামশেদজি টাটা নিয়ে পাওয়ারফুল লার্নিংস ফর কর্পোরেট সাকসেস। বইটি যৌথভাবে লিখেছেন হলো হরিশ ভাট এবং আর গোপাল কৃষ্ণন। স্ট্যাটিক দেখো, জামশেদজি টাটাকে আধুনিক শিল্পের যে জনক ভারতের, তা বলা হয়। এবং 1907 সালে কিন্তু টিস্কো প্রতিষ্ঠা করেন। তো এই জামশেদজি টাটার বিষয়ে বইটা ইম্পর্টেন্ট। সেই বইটার নাম হলো পাওয়ারফুল লার্নিংস ফর কর্পোরেট সাকসেস। নেক্সট হলো বিশ্ব মহাকাশ পুরস্কার, ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ড। আন্তর্জাতিক মহাকাশচারী ফেডারেশন ভারতের চন্দ্রযান 3 যেটা মিশনকে তাদের মর্যাদাপূর্ণ বিশ্ব মহাকাশে পুরস্কারে ভূষিত করেছে। চন্দ্রযান 3 উৎক্ষেপণ, যেটা উৎক্ষেপণ কততে হয়েছে? 14 জুলাই 2023 LVM-3MA4 রকেটের মাধ্যমে। আর জাতীয় মহাকাশ দিবস পালন করা হয় 23 আগস্ট। ল্যান্ডিং এর যেটা দিন ছিল, সেটাকেই পালন করা হয় জাতীয় মহাকাশ দিবস। PM গ্রাম সড়ক যোজনা। 25,000 গ্রামীণ বসতিকে সড়ক যোগাযোগকে যুক্ত করতে PMGSY ফেজ 4 চালুর ঘোষণা দেওয়া হয়েছে। স্ট্যাটিক দেখো, PMGSY সূচনা 25 ডিসেম্বর 2000 সালে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রিত্বকাল কিন্তু। তো গেভরা এবং কুসমুন্ডা কয়লা খনি। ছত্তিশগড়ের গেভরা এবং কুসমুন্ডা কয়লা খনি বিশ্বের শীর্ষ 10টি বৃহত্তম কয়লা খনির তালিকায় স্থান পেয়েছে। স্ট্যাটিক দেখো, পরিচালনা সংস্থা হলো SCCL, সাউথ ইস্টার্ন কোল ফিল্ডস লিমিটেড, যা কোল ইন্ডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান। তো এখান থেকে কোশ্চেন আসে যে গেভরা এবং কুসমুন্ডা কোথাকার? তো সেটা হলো ছত্তিশগড়। আর বিশ্বের শীর্ষ 10টি বৃহত্তম কয়লা খনি কিন্তু স্থান পেয়েছে। নেক্সট হলো ফিউশন মাইক্রো ফাইন্যান্সের নাম পরিবর্তন হয়েছে। তো NBFC প্রতিষ্ঠান ফিউশন মাইক্রো ফাইন্যান্স
লিমিটেড, তাদের নাম পরিবর্তন করে লিখেছে ফিউশন ফাইন্যান্স লিমিটেড। স্ট্যাটিক দেখো, নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি, সেটা রিজার্ভ ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত। নেক্সট হলো বিশিষ্ট অর্থনীতিবিদ সিটি কুরিয়েনের প্রয়াণ। দারিদ্র্য দূরীকরণ এবং ভারতীয় অর্থনীতি নিয়ে কাজ করা প্রখ্যাত অর্থনীতিবিদ সিটি কুরিয়েন 93 বছর বয়সে কিন্তু প্রয়াত হয়েছেন। তো এই মানে সিটি কুরিয়েন এটা অর্থনীতিবিদ। এবার দেখো এক্ষেত্রে এইটা দেওয়া, কারণ অনেক সময় এই কারেন্টের নিউজগুলো থেকে স্ট্যাটিক কোশ্চেন থাকে। তো সিটি কুরিয়েন একজন কি ছিলেন? বিশিষ্ট অর্থনীতিবিদ। আর তার লেখা বিখ্যাত বই, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। স্ট্যাটিকটা দেখো, পভার্টি প্ল্যানিং অ্যান্ড সোশ্যাল ট্রান্সফরমেশন। তো এই ছিল 20টা কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথমে ডিটেলগুলো আলোচনা করলাম, এবার এমসিকিউ কি ধরনের আসতে পারে সেটা আলোচনা করব। দেখো প্রথমে কি বলেছে, 2024 থেকে 25 অর্থবর্ষের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী রাজকোষ যে ঘাটতি হয়েছে, ফিসকাল ডেফিসিট জিডিপি কত শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে? আমরা দেখলাম 4.5, 4.9, 5.1, 2.9, তাহলে 4.9%। এই ধরনের কোশ্চেন কিন্তু ফ্রেম হতে পারে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এক্ষেত্রে 2024-25 অর্থবর্ষে রাজকোষ ঘাটতির লক্ষ্যমাত্রা কিন্তু 4.9% নির্দিষ্ট করেছেন। ভারতীয় সংবিধানে অ্যানুয়াল যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট বাজেটের কথা কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? আমরা জানি 112, 112 দেখলাম। তো সেই 112 নম্বরে কিন্তু আছে। নতুন আয়কর ব্যবস্থায় স্ট্যান্ডার্ড ডিডাকশন, যেটা 50,000 থেকে বাড়িয়ে 75,000 টাকা করা হয়েছে। প্রতি বছর কোন দিনটিতে ভারতের আয়কর দিবস? এই কোশ্চেনটা থাকতেই পারে। ইনকাম ট্যাক্স ডে কোনটা পালন করা হয়? 1 জুলাই, 24 জুলাই, 15 আগস্ট, 1 এপ্রিল, 24 জুলাই। কে পালন করেন? দেখো এখানে সালটা ব্যাখ্যা হিসেবে দেওয়া আছে, 1860 সালে 24 জুলাই স্যার জেমস উইলসন ভারতে প্রথম আয়কর প্রবর্তন করেন। বাজেটে ঘোষিত পিএম জনজাতীয় উন্নত গ্রাম অভিযানের মূল লক্ষ্য কি? গ্রামীণ যুবকদের ফ্রিল্যান্সিং শেখানো, আদিবাসী প্রধান গ্রামগুলির সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন, মহিলা উদ্যোক্তাদের ঋণ প্রদান, কৃষকদের সোলার পাম্প, না সোলার দেবে না, মহিলাদেরও নয়, আদিবাসী প্রধান গ্রামগুলো সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নই পিএম জনজাতীয় উন্নত গ্রাম অভিযানের মূল লক্ষ্য। কেন্দ্র ঘোষিত পূর্বোদয় যে, সেটা ভারতের কয়টি? 5টি। কি কি নাম? বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ। ইসরো সদর দপ্তর, এটা তো জানি, শ্রীহরিকোটা, তিরুবনন্তপুরম, না বেঙ্গালুরুতে, কর্ণাটকের বেঙ্গালুরু। ইসরো 1969 সালে কিন্তু 15 আগস্ট গঠিত হয়। এই সালটা মনে রাখবে, ইসরো হলো 1969 সালের 15 আগস্ট। অসম সরকার 1 থেকে 15 আগস্টের মধ্যে 3 কোটি চারা রোপণের লক্ষ্যে কোন আন্দোলন শুরু করেছেন? অমৃত বৃক্ষ আন্দোলন 2.0। ক্রিশ্চিয়ান মিশেল সম্প্রতি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী? এস্তোনিয়া। হ্যাঁ, এস্তোনিয়ারই প্রধানমন্ত্রী হয়েছিলেন। আর এস্তোনিয়ার রাজধানী হলো তালিন, মুদ্রা হলো ইউরো। তামিলনাড়ুর পারান্দুর যে কেন্দ্রীয় সরকার সম্প্রতি কি নির্মাণের অনুমোদন দিয়েছে? গ্রিনফিল্ড বিমানবন্দর, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, গভীর সমুদ্র বন্দর, আর সেমিকন্ডাক্টর, না সেমিকন্ডাক্টর নয়, গ্রিনফিল্ড বিমানবন্দর। চন্দ্রপুরা ভাইরাস, যেটা সম্প্রতি খবর শিরোনামে আসছে, মূলত কিসের মাধ্যমে? এই ধরো, এটা ইম্পর্টেন্ট, এটা ধরো অনেক সময় ফ্রেম করেও দেয় এই টাইপের কোশ্চেন। চন্দ্রপুরা ভাইরাসটা কিন্তু আমরা বেলে মাছি অর্থাৎ স্যান্ড ফ্লাইয়ের দ্বারা কিন্তু সৃষ্টি হচ্ছে। নাসার কিউরিওসিটি রোভার সম্প্রতি মঙ্গল গ্রহের জেডিস ভ্যালিস চ্যানেলে কোন উপাদানের বিশুদ্ধ স্ফটিক আবিষ্কার করেছে? সালফার। হ্যাঁ, সালফারই, সিলিকন নয়। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ফেডারেল ব্যাংকের নতুন এমডি ও সিইও হিসেবে কার নিয়োগ অনুমোদন করেছে? শ্যাম শ্রীনিবাসন, কেভিএস। হ্যাঁ, কেভিএস মানিয়ান। কালারিপায়াত্তু ভারতের কোন রাজ্যের একটি প্রাচীন ঐতিহ্যবাহী যুদ্ধ শিল্প, মার্শাল আর্ট? সেটা হলো, আমরা জানলাম, কালারিপায়াত্তু হলো কেরালার। ভারতের আধুনিক শিল্পের জনক কাকে বলা হয়? ঘনশ্যাম দাস বিড়লা, জামশেদজি টাটাকে বলা হয়। আন্তর্জাতিক মহাকাশচারী ফেডারেশন ভারতের কোন মিশনকে মর্যাদাপূর্ণ ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ডে ভূষিত করেছে? চন্দ্রযান 3 যেটা, সেটাকে কিন্তু ঘোষিত করেছে ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ড। কেন্দ্র সরকারের পিএম সড়ক যোজনা, পিএমজিএসওয়াই প্রথম কোন সালে চালু হয়েছিল? 95, 2000, 2004, 2014। তাহলে এখানে আমরা দেখলাম কি, দেখো 2000 সালে। 2000 সালের 25শে ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এই প্রকল্প চালু করেন। বিশ্বের শীর্ষ 10টি বৃহত্তম কয়লা খনির তালিকায় স্থান পাওয়া গেহরা এবং কুসমুন্ডা ভারতের কিন্তু ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় রাজ্যে কিন্তু এটা পাওয়া গেছে।
ফিউশন মাইক্রো ফাইন্যান্স লিমিটেড সম্প্রতি তাদের নাম পরিবর্তন করে ফিউশন ফাইন্যান্স লিমিটেড রেখেছে। প্রাক্তন অর্থনীতিবিদ সিটি কুরিয়েন মূলত কোন বিষয়ের উপর তার দীর্ঘ গবেষণার জন্য পরিচিত ছিলেন? এই ধরনের কোশ্চেন আসতে পারে, যে প্রদত্ত হয়েছে সেরকম থাকবে না, কিন্তু কোন বিষয়ের উপর? অর্থনীতিবিদ, তো সেক্ষেত্রে দারিদ্র দূরীকরণ এবং অর্থনৈতিক পরিকল্পনার উপর। বোঝা গেল? তো আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।